জয়গুরু। কালকে জলপাইগুড়ির মোহিতনগর অঞ্চলে সেখানকার লোকাল মায়েরা মিলে একটি সুন্দর মাতৃ সম্মেলনের আয়োজন করেছিলেন একটি অদীক্ষিত বাড়িতে। তারই কিছু মুহূর্ত। राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया मेरा। তার জন্য রাজি থাকো, বিরক্ত বা অধীর হইও না, সফলতা তোমার দাসী হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হইও না, সফলতা আসবেই। কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নহে। উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুইটি অসিদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতা লক্ষ্যে লাভ করো। বিপদ যেন তোমায় সফলতা থেকে বঞ্চিত না করে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয়ই গন্তব্যে পৌঁছিবে, সন্দেহ নেই। প্রজনন নিয়ন্ত্রণে নারীর ভাব ও দায়িত্ব। বিবাহের অনেকগুলির মধ্যে একটা প্রধান প্রয়োজন সুপ্রজনন, আর এই সুপ্রজননকে নিয়ন্ত্রিত করে নারীর ভাব, যাহা পুরুষকে উদ্দীপ্ত করিয়া আনতে পারে। তবেই নারী যাহাকে বহন করিয়া ধারণ করিয়া কৃতার্থ ও সার্থক হইবে। বিবেচনা করিয়া তেমন তো সর্ববিষয়ে শ্রেষ্ঠ পুরুষের সহিতই পরিণত হওয়া উচিত। ভুবন মোহিনী প্রিয় পরম ঘরণী মোদের বড় মা, জগৎ জননী ভুবন মোহিনী প্রিয় পরম ঘরণী মোদের বড় মা। ভয়ে অভয় দারিণী মঙ্গল কারিণী, ভয়ে অভয় দারিণী মঙ্গল কারিণী, লক্ষ্মী স্বরূপিণী মোদের বড় মা। ভুবন মোহিনী প্রিয় পরম ঘরণী মোদের বড় মা। चरण को वरण करना, होगा मैं धन्य जीवन साधो तक चरण को वरण करना। सद्गुरु शरण में जाओ, श्रेष्ठ तुझे बोधि पाओ, सद्गुरु शरण में जाओ, श्रेष्ठ तुझे बोधि पाओ, हमको वरण करना। होगा मैं धन्य जीवन साधो ठाकुर चरण को वरण कर लो। होगा मैं धन्य जीवन साधो ठाकुर चरण को वरण कर लो। देव मनुष्य सबके दाता दयाल गुरु जग विधाता।
परम पूज्यपाद पितृदेव श्री श्री बरदार श्री चरणे आमार शतकोटी प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्री चरणे आमार शतकोटी प्रणाम। परम पूजनीय श्री श्री अविंदादार श्री चरणे आमार शतकोटी प्रणाम जानिए उपस्थित एखाने समस्त भक्तिवती मायेदेर आमार आंतरिक श्रद्धा मिश्रित रा ओ जयगुरु। छोटोदेर आमार अनेक अनेक स्नेहाशीष ओ भालोबासा। आमरा अनेक दिन पर आज के एक मातृ सम्मेलन करছি कारण आमादेर बर्तमान एक भीषण कर्मयज्ञ चलছে ता आमरा सबाई अल्प बिस्तर जानी सेटा होच्छे डिपि वार्क और बर्तमान जेटा चलছে सेटा होच्छे उइश लिस्टेर भिजिट प्रोग्राम। तो एगुलो तो सब आछेई तार माझे आमी छोट्ट एकटी कथा बोलते चाই जे दीक्षा कि ठाकुर के आमरा जारा धरेছি तारा दीक्षा सम्बन्धे एकटू अवगत। आमरा अनेक समय देखी जे अनेकखानी दीक्षार एकटा भीषण रब ओठे आसছে केउ देवघर थेके दीक्षा होबे तो आमरा सबाइके प्रतिवेशीके एकटू बलार चेष्टा करी जे चलो तोमरा दीक्षा नेबे। एबार अनेकेरই दीक्षा सम्बन्धे ना एकटा भीषण भय आछे दीक्षा बाबा एखोनी दीक्षा नेब एत अल्प बयसे नेब एखन थेकेई ठाकुर ठाकुर करब ताहले आनंद करब कखन। तो आमी बोली कि এই যে দীক্ষার যে একটা ভয় ভীতি দীক্ষা কিন্তু তেমন কিছুই না। দীক্ষা হচ্ছে আমাদের জীবনে দক্ষতা অর্জন। দীক্ষা মানে দক্ষ হওয়া। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মায়েরা কিন্তু আমাদেরকে স্কুলে ভর্তি করে দিয়েছিল। আমরা সেখানে পড়াশোনা করতে যেতাম বা অনেক কিছুই শিখতাম। তো সেখানে আমাদেরকে শেখাতেন শিক্ষক শিক্ষিকারা তারা আমাদের তখন গুরুজন ছিলেন অর্থাৎ গুরু ছিলেন। তারপরে যখন একটু বড় হলাম আস্তে আস্তে নিজের বোধ বুদ্ধি হলো তখন আমরা নানানভাবে নিজেকে নিয়োজিত করতে চললাম। কেউ গানে কেউ খেলাধুলায় কেউ বা আরও অনেক কিছুতে। তাহলে এই যে যারা আমরা মাঠে গেলাম খেলাধুলো শিখতে সেখানে কিন্তু আমাদের কোচ বলে একজন থাকলো যিনি কিনা আমাদের আমি যেই বিষয়ে শিখব সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পারদর্শী করে তুলছেন। যদি আমি ক্রিকেট খেলোয়াড় হই তাহলে তিনি আমাকে শেখাচ্ছেন ওই ব্যাট আর বলের যে কানেকশন যে কানেক্টিভিটি সেটা সঠিক সময়ে সঠিকভাবে করলে একটা 4 বা 6 মারা যায়। তাহলে আমি তার কাছে শিখলাম তিনি আমার মাঠের গুরু। এবার আমি গান শিখতে যাচ্ছি সেখানে আমাকে গানে আমার শিক্ষক বা শিক্ষিকা অর্থাৎ কিনা যিনি আমার গুরু তিনি আমাকে শেখাচ্ছেন সরগম সারেগামাপা। সেখানে আমি সেই সরগম 7টি সুরের মধ্যে খেলা খেলিয়ে কিন্তু একদিন বড় একটা শিল্পী হতে পারছি। এবার এগুলো কাটিয়ে চলে এলাম আমাদের জীবনে যেটা আমাদের সবথেকে ভাইটাল যে সময়ে আমি হয়তো একটা অন্য সংসারে প্রবেশ করছি। তো এই যে এই সময়টা এই যে একটা অন্য সংসারে প্রবেশ করছি সেখানে তো আমার পারগতা আমার পারদর্শিতা দরকার। কারণ সেখানে গিয়ে যদি আমি আমার পারগতা না দেখাতে পারি সব কিছুতেই পিছিয়ে যাই তাহলে তো আমার সংসার হবে না বা সেখানে আমি ভালোবাসাও পাবো না। তাহলে এই যে সংসার ধর্মে যখন উত্তীর্ণ হলাম তখন সেখানে আমার গুরুর দরকার। সেই যে আমার খেলার জীবনে ছিল
আমার স্কুল জীবনে ছিল, আমার যে কোনো ছোটোবেলাতে যেই লাইনেই থাকি সেখানে যে গুরু শিক্ষক ছিলেন, তো আমাদের এই যে জীবনে যখন আসলাম, আমরা সংসার জীবনে যখন আসলাম, সেখানেও আমার একজন গুরুর ভীষণ দরকার। তার কারণ আমি যে দক্ষ হতে চাই, আমি যেই সংসার ধর্মে ব্রতী হয়েছি, সেই সংসার ধর্মে যেন আমি পারদর্শী হয়ে আমার স্বামী, দেবতা, আমার শ্বশুর শাশুড়ি, পরিবারের আরও অনেকজন যারা রয়েছেন তাদেরকে আমি ঠিক মতন যেন সেবা দিতে পারি। আর এই যে ঠিক শিক্ষাটা কে দিতে যান? যখন আমরা গুরু ধরি, গুরুই আমাকে সেই শিক্ষাটা দিয়ে দেন। আর এই যে আমরা গুরুর দীক্ষা নিয়ে যে পারগতা লাভ করেছি, তার জন্য আমার কী করা দরকার? নিশ্চয়ই আমার গুরুর কথাগুলি ঠিক মেনে চলা দরকার। যে সময় আমি ছোটোবেলাতে যে শিক্ষকের কথাগুলো ঠিক মেনেছি, সেভাবেই জীবনে এসে গুরুকে যখন ধরেছি, গুরুর কথাগুলি ঠিক মানা দরকার, তাহলেই পারগতা লাভ করা যায়। আর আমরা যারা গুরুকে ধরেছি, যারা দীক্ষা নিয়েছি, তাহলে গুরু আমাদের কি বলেছে? গুরু 3টে কাজ করতে বলেছেন: যজন, যাজন, ইষ্টভৃতি। আর তারপরে রইল সদাচার, সস্তৈনী সদাচার। তা সস্তৈনী সদাচারে পরে আসছি। এই যে প্রথম 3টি কাজ, যজন, যাজন, ইষ্টভৃতি, এই যজন, যাজন, ইষ্টভৃতিতে যখন আমরা পারগতা লাভ করব, তখন আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের সংসারটিকে সুন্দর করতে পারবো। তার কারণ যজন যখন আমি হব, যখন আমি যজন করতে পারবো, অর্থাৎ কিনা ঠাকুরের সম্বন্ধে জানতে পারবো, তখন আমি আরেকজনকে বলতে পারবো। আর যখন বলতে পারবো, সেটা হবে আমার যাজন। আর কি বিষয়ে বলবো, সেটা তো ঠাকুর বলেই দিয়েছেন যে প্রত্যুষে উঠে ইষ্টভৃতি করা লাগে। আমরা ইষ্টভৃতি পয়সা দিয়ে করি, সেখানেও অনেক প্রশ্ন যে আমরা কেন ঠাকুরের ইষ্টভৃতি পয়সা দিয়ে করব? অনেক তো কিছু করতে পারি অনেক কিছু দিয়ে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা দেখুন যারা মায়েরা আছি, সংসার করছি, তারা কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ ভালোবাসার জিনিসটা আমাদের ভালোবাসার মানুষগুলোকে দিই। আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমার স্বামী দেবতা, আমার শ্বশুর শাশুড়ি আর আমার সন্তানেরা। আমরা মায়েরা কী করি? সর্বশ্রেষ্ঠ খাবারটা, ভালো খাবারটা আমার সন্তানদেরকে দিই, আমার স্বামীকে দিই। তার মানে কি, যে আমি আমার সবথেকে ভালোবাসার জিনিসটা আমার ভালোবাসার মানুষকে দিচ্ছি। আর ঠাকুর হচ্ছে আমার সবথেকে ভালোবাসার মানুষ, যিনি আমার সবথেকে যে প্রিয় জিনিসটা, যে আমাদের অর্থ আমরা জানি যে অর্থ হচ্ছে অনর্থের মূল কারণ। আমাদের জীবনে যখন অর্থ অনেক হয়ে যায়, তখন আমরা কিন্তু আর ভালো মানুষ থাকি না, তখন আমরা নিজেকে ভীষণ অহংকারী ভাবতে থাকি। তাহলে সেই অর্থটাই যখন আমি ঠাকুরের শ্রীচরণে ঘুম থেকে উঠে ইষ্টভৃতির মাধ্যমে দিচ্ছি, তখন সেই অর্থটা আমাদের জীবনে পরমার্থ হয়ে আসে। সেই অর্থটা আমাদেরকে আর সেই অহংকারী ভাবটা এনে দেয় না। আমরা তাই ঠাকুরকে আমাদের ভালোবাসার প্রিয় যে জিনিসটি অর্থ, সেটা দিয়েই ইষ্টভৃতি করি। আমাদের ভালোবাসার মূল্যবান জিনিসটা আমরা আমাদের ভালোবাসার মানুষটিকেই দিচ্ছি, তাহলে সেটা তখন আর আমাদের অহংকার হয়ে যায় না। তাই আমাদের ঠাকুরকে পয়সা দিয়ে ইষ্টভৃতি করতে হয়। আর এই যে ইষ্টভৃতি করে তারপরে সেটা সঠিকভাবে 30 দিনের দিন যথাস্থানে পাঠানো, সেটাও একটা নিয়ম, ঠাকুর সেটাও বলে দিয়েছেন। তাই আমরা প্রত্যেকে ঠাকুরকে মাথায় নিয়ে, ঠাকুরের এই দীক্ষা নিয়ে, ঠাকুরের এই যে পঞ্চনীতি পালন করে আমরা আমাদের সংসার জীবনে পারদর্শিতা লাভ করতে পারি। তাহলেই আমাদের অন্তত মেয়েদের যারা মেয়েদের জীবন যেখানে সার্থকতা, যে সংসার করে মা হয়ে সেখানে সেবা দেওয়া, তো সেখানেই আমাদের সার্থকতা। আর কি বলবো, আপনারা সবাই আসুন, ঠাকুরের কে মাথায় নিয়ে চলুন। আর ঠাকুরের এই পঞ্চনীতি নিয়ে আমরা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের জীবন সত্যি সুন্দর হবে। আর এই যে আজকে আমরা বলছি যে কথাগুলো, সেগুলো কিন্তু একদিনে হয়নি, জানেন। আমরাও কিন্তু, আমি নিজের জীবন দিয়ে বলছি, আমিও একদিন ভাবতাম এত কিছু কি করতে পারবো, হয়তো পারবো না। কিন্তু আমার
এই একটু একটু করা আজকে এখানে এসে দাঁড়িয়ে দুটো ঠাকুরের কথা বলতে পারছি, না হলে হয়তো ঠাকুরের কথাও বলতে পারতাম না। জীবনের হয়তো এমন একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমি কাটাই যে আমার হয়তো আজকে ঘরের চার দেয়ালের কোণে থাকতে হতো, কারণ আমি মরণ রোগ ক্যান্সারে আক্রান্ত। কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে ঠাকুরের কাজ করে ঠাকুরকে নিয়ে একটুখানি ঠাকুরকে ভালোবেসে আজকে আমি এত সুন্দরভাবে সবার সাথে চলতে পারছি, ফিরতে পারছি। তাই আমি ভাবি আসুন আপনারাও ঠাকুরকে নিয়ে চলুন, আপনারাও ঠাকুরের এই সামান্য 3টি কাজই অন্তত আগে করি, তারপরে আসছি পরের দুটিতে। তো এই পঞ্চনীতির 3টি কাজকেই মধ্যম করে আমরা জীবনের সঠিক জায়গাতে এসে যেন পৌঁছাতে পারি। সকলের মঙ্গল প্রার্থনা ঠাকুরের আতুল চরণে রেখে যারা নানান কারণে উপস্থিত হতেও পারেননি তাদেরও মঙ্গল প্রার্থনা ঠাকুরের আতুল চরণে রেখেই আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আজকে মাতৃ সম্মেলনে এসেছি। আমি প্রথম আলোচনা আমাকে আমার বোন নবনীতা বলতে বললো, তো বলছি যদি কিছু ভুল হয় আপনারা আমাকে একটু ক্ষমা করে দেবেন। ঠাকুরকে ভালোবাসা আমার একটা মিরাক্কেলের মতো। তো আমার জীবন চলছিল, বিবাহিত জীবন হলো আর কি। তো আমার শ্বশুরবাড়ির কেউ দীক্ষিত ছিল না আর কি। তো সংসার জীবন চলছে কিন্তু সংসার জীবন চলতে চলতে না মনের মাঝে সবসময় একটা মনে হতো যে কিছু যেন একটা থাকলে মনে হয় ভালো হতো, কিছু যেন একটা থাকলে আছে কিন্তু কি যেন একটা না অভাব আমি ফিল করতাম। তো এটা আমি বুঝতে পারতাম না কি যেন নাই 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 এটা একটু মনে হতো। তা হঠাৎ ওই বড় মন্দিরে হঠাৎ 2017-তে হঠাৎ জানতে পারলাম পরম পূজ্যপাদ শুভদা আসছেন আর কি। তা আমি জানিও না কে উনি, আমি কিছুই জানি এগুলো ওনাদের সম্বন্ধে আমি কিছুই জানতাম না। এবার আশেপাশে সকলে মাধ্যমে আমি জানতে পারছি যে একজন কেউ দেবঘর থেকে আসছেন, তো এরকম দীক্ষা দেবেন। তো এবার আমার মনে হলো তাহলে দীক্ষাটা মনে হয় একটু নেওয়া দরকার। হ্যাঁ, এটাই হয়তো কি আমার মনের যেটা আকাঙ্ক্ষা হয়তো সেটাই হয়তো হতে পারে। তো আমি একটা কিউরিসিটির মতো আমি গেলাম, গিয়ে তো দেখলাম অনেক মানুষ এসেছেন, তো সবাই বসেছেন, তো বসলাম। তারপর ওনাকে যখন উনি আসলেন ওনাকে দর্শন করার পরে যে একটা শরীরের ভিতরে যেন একটা কেমন একটা রোমাঞ্চ হয়ে গেল যে কাকে দেখছি, কে উনি, সারা শরীর না কাঁটা দিয়ে উঠছে। এটা আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি কি দেখছি, কাকে দেখছি। তো আমার একটা ভালো লাগা তখন থেকে হতে শুরু করলো যে না তাহলে হয়তো ঠিক মানুষ হয়তো আমি পেয়েছি, হয়তো দীক্ষাটা হলে মনে হয় আমার এই মনে যেটা আমার একটা আকাঙ্ক্ষা ছিল সেটা হয়তো পূরণ হয়ে যাবে। তো দীক্ষা হলো। এবার দীক্ষার সিস্টেমগুলো তো সব প্রথমে তো বলে দেয়, কিন্তু বলে দিয়েছে কিন্তু প্রথমে মাথায় না কিছুই ঢুকছিল না। শুনছি কিন্তু ওনাকেই খালি দেখে যাচ্ছি, ওনাকে দেখি উনি যে কথাগুলো বলছেন ওগুলো মাথায় না কিছুই ঢোকেনি, সত্যি কথা কিছুই ঢোকেনি। তারপরে যা হোক হলো যেগুলো বললেন উনি। তারপরে যখন আমি বের হয়ে আসলাম, তারপরে এবার আশেপাশে সবার সৎসঙ্গী বোন মারা সব আছেন, ওনাদের মাধ্যমে তারপরে জানতে পারলাম যে কি করতে হয়। তো সকালে উঠতে হবে। এবার সকালে আমি আমার স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, আমি আসলে ভোরবেলায় কোনোদিন উঠতে পারতাম না, রাত্রি জেগে পড়াশোনা করতাম। আমার শ্বশুরবাড়িতেও তাই ছিল, এরা সব একটু ওই ভোরবেলা ওঠা না, ওই দেরি করে, সব দেরি করে উঠতো, উঠে তারপরে সব অফিস চলে যেত, এরকম ব্যাপার। আমিও ওই একই চলতাম। তারপরে মনে হতো যে না আমি তো কিছু কারো তো দর্শন আমি পেয়েছি, কেউ তো উনি আর কি। তা দেখি উনি যা সবাই যেটা বলেছে ওটা করি তো দেখি না পারি কিনা, তো করছি, ইষ্টভীতি আমি করছি। তো আমার টাইমলি হতো না প্রথম কিন্তু যে একটা টাইম এগুলো ঠিক সেইভাবে অত সবার কাছ থেকে শুনেও নি যে এটা একটা ফিক্স টাইম থাকে, এই টাইমে করতে হয়। ওই ঘুম ভাঙছে, উঠছি, করছি, এইভাবেই চলছে। তো তারপরে না মনের ভিতর থেকে মনে হচ্ছে আচ্ছা করছি কিন্তু এটা কি ঠিক করছি কি জানি,
দেখি না, মানুষ তো বলছে যে ভোরবেলা একটা টাইম আছে, নির্দিষ্ট টাইমে উঠেই দেখি না কি হয়, দেখি না কি হয়। ওই যে মনের একটা মানে মানে চাচ্ছে যে না আমাকে উঠতে হবে, দেখি তো করি। তো বিশ্বাস করেন মানে ওই যে মানে আমার ভিতরে ওই যে আকাঙ্ক্ষা, মানে ওই যে একটা খিদে যে না উঠতে হবে, করতে হবে, তারপর থেকে না মানে অদ্ভুতভাবে সত্যি মানে ঠাকুরের মানে অশেষ কৃপা, আমি ঠিক ভোরবেলা ঠিক ওই তার মানে ইষ্টভীতি ঠিক আগের টাইমটাতে উনি ঠিক কোনো না কোনোভাবে জাগিয়ে দিচ্ছেন। মানে আমি প্রথমত ভাবছি কি জানি এটা তো কি হচ্ছে ভাবছি না, ঘড়ি দেখছি না, ঠিক ইষ্টভীতির টাইম আছে, প্রেয়ারের টাইমও আছে, তাহলে তো এটা কিছু তো একটা ব্যাপার। ওই একটা মনের মধ্যে জেদ চেপে গেল, না করি তাহলে করি। তো এই করতে না মানে মানে অদ্ভুত একটা ভালোবাসা হয়ে যাচ্ছে, অদ্ভুত রকম ভালোবাসা। ভোরবেলা ওঠা, এবার ভোরবেলা উঠে ওই যে মানে হাতে একটা পয়সা নিয়ে, একটা টাকা নিয়ে ওই যে আমি মানে তার ওনার চরণে যে দিচ্ছি, মানে এতেই মনে হচ্ছে কি সব মানে আমার সব মানে পাওয়া আমার হয়ে গেল, মানে আমার আর কিছু মনে হয় লাগবে না, মানে ওতে আমার মানে জীবনটা মানে ভীষণ ভালো লাগা শুরু হয়ে গেল। তো এইভাবেই তো চলছে। তো আমি সবাই এবার যারা সৎসঙ্গী সব বোনেরা মারা আছে, তো তাদেরকেও বলছি যে জানো আমি এখন আগে উঠতে পারছি, টাইমলি উঠছি, আমার ভালো লাগছে। আর এটা আমি সবসময় মনে করি যে এটা আমার মনের মধ্যে হয় যে ঠাকুর, আমরা এই যে ঠাকুরকে পয়সাটা দিচ্ছি, অনেকে মনে হয় এই পয়সা দিয়ে কেন করতে হবে, কিন্তু দেখুন একটু চিন্তা করে যে সকালে যারা দীক্ষা নেননি তাদেরকে আমি বলছি যে সকালে ঘুম থেকে তো উঠলেন, সে যে যখনই ওঠে, আচ্ছা ঘুম ওঠার পরে তো নিশ্চয়ই যত খান, তারপরে নিশ্চয়ই একটু চা খান, কি সাথে একটু বিস্কুট খান, তা সেটা একটু চিন্তা করে দেখুন, সে চাটা কি 1 টাকায় হয় নাকি বিস্কুটের দাম 1 টাকা, মানে চা বিস্কুটের দাম কি 1 টাকায় কি হয়? মনে তো হয় না, মানে এটা নিশ্চয়ই আপনাদের সব একটা আইডিয়া থাকা উচিত। তো সেইখানে যেখানে ঘুম থেকে উঠে আমি চা বিস্কুট খেয়ে ফেললাম, এগুলো খেয়েছি, তা সেখানেও তো একটা পয়সার ব্যাপার থাকছে, আমাকে মানে সে চা হতে সেটা একটা খরচের ব্যাপার হচ্ছে, তা সেখানে সামান্য মানে 1 টাকা দিয়েই আমি আমার মধ্যে সর্বস্ব আমি পেয়ে যাচ্ছি। তো এটা তো আমার মনে হয় এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। উনি তো এই যে আমরা দিচ্ছি, এই যে টাকাটা দিচ্ছি, এটা তো হচ্ছে কি বলেন তো, এটা কিন্তু কেউ ভাববেন এটা পয়সা, এটা কিন্তু পয়সা না, এটা হচ্ছে আমাদের জীবনে যা কিছু ভালো মন্দ খারাপ, আমাদের বিপদ আপদ, আমাদের চলতে পথে তো জীবনে প্রতিটা স্টেজে আমাদের কি হবে আমরা কিন্তু জানি না, 1 সেকেন্ড পরে আমাদের লাইফে কি হবে আমরা কিন্তু কিচ্ছু জানি না। এই যে সমস্ত এই যে বিপদ, এগুলো কি করছে, এই যে আমরা ওনাকে এই যে ভোরবেলায় উঠে এই যে আমরা করছি, এতে কি হচ্ছে, এটা উনি আমাদের সমস্ত এই বিপদগুলো উনি গ্রহণ করে নিচ্ছেন। আমাদের জীবনে যা কিছু জ্ঞানে অজ্ঞানে হোক, আমরা হয়তো অনেক পাপ কর্ম করে ফেলছি, এটা কিন্তু কেউ মানে অস্বীকার করতে পারবে, এটা হয়ে যায়। কিন্তু এই যে সকালে উঠে এই যে আমরা দিয়ে দিচ্ছি, উনি কি করছেন, আমাদের সমস্ত পাপগুলো উনি হরণ করে নিচ্ছেন, উনি দুহাত পেতে থাকছেন যে দে তোদের পাপ আমাকে তোরা দিয়ে দে, কিন্তু তোরা সবাই ভালো থাক, তোদের ভালো থাকতে হবে, তোদের সংসারকে ভালো রাখতে হবে, তোদের ছেলে মেয়েদের সুন্দরভাবে মানুষ করতে হবে। মানে এই ভাবনাগুলো কিন্তু আস্তে আস্তে দীক্ষা নেওয়ার পরে ইষ্টভীতি করতে করতে কিন্তু এটা সবার মনে হবে, যেটা আমার মনে মানে হয়েছে, ভীষণভাবে হয়েছে। তো এইভাবে তো চলছে। এবার সস্তৈনী ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন কিছু। তো এবার আমি কিন্তু ইষ্টভীতি নেওয়ার পরে সস্তৈনী কিন্তু আমার নেওয়া হয়নি। তো আমার শ্বশুরবাড়ি সবাই একটু আমিষ খায়, ঠিকই আছে। তো এবার হয় কি, মানে ইষ্টভীতি করতে করতে এটা কিন্তু একটা মাইন্ডের একটা চেঞ্জ আসবেই। ওই যে টাইমলি উনি যে ওই যে টাইমটা ঠিক করে দিচ্ছেন, এটা একটা বিশাল মিরাকেল। আপনারা যারা নেননি তারা নিয়ে আপনারা করার পরে আপনারা নিজে বুঝবেন যে জিনিসটা কি কখন আপনারা ফিল করবেন যে না, মানে এর থেকে আর ভালো জিনিস আর হতেই পারে না। কারণ আমি এই দীক্ষা নেওয়ার আগে হয়তো আপনারা সবাই কৃপালুজি মহারাজজির নাম হয়তো আপনারা শুনে থাকবেন, হয়তো এখানে সার্চ করলে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন যে এবার আমি ওনার ইয়েতেও ছিলাম, কিন্তু এবার ওনার ওখানে না, মানে আমি কেন এটা নিন্দা করছি না, এবার হচ্ছে কি ওনার উঠতে হয়, ভোরবেলা উঠে কি হয়, ঠাকুরে আমরা কি করি, ঘুম থেকে উঠে হয়তো একটু ফ্রেশ হয়ে এনে আমরা কি করি, ঠাকুরের সামনে ফুল ধূপধুনা আরতি দিয়ে কি হয়, আমরা আরতি করি। হ্যাঁ, তো এটা কি হয় করছি, এটা করছি, করার পরে
এটা কিন্তু মানে কেউ বাদ দিইনি, এটা করতাম, এটা যে মানে করি না যে সেটা নয়, করি, কিন্তু সেখানে না আমি দেখছি যে না মানে ঠাকুর আমি তো খালি এটা করছি, কিন্তু মাইন্ডটা তো ঠিক এক জায়গায় থাকছে না। ওই যতক্ষণ করছি তারপরে মাইন্ড দেখছি ডাইভার্ট হয়ে যাচ্ছে, মন দেখছি হ্যাঁ, আর মন তো চঞ্চল, মন তো এদিক ওদিক যাবেই। এই হয়তো ওটা হয়তো দুপুরা করছে, আলতি করছে, হঠাৎ পালিয়ে ক্লাস চলে যাচ্ছি এদিকে, কেউ ডাকলো করলো, মানে এটা হয়েই যায়, কিন্তু না মন তো স্থির করতে পারছি না। মানে সেখান থেকে ওই জন্য আমি যখন মানে আমি দেখলাম যে না এই যে পুজোবাদক শুভদা আসলেন, ওনাকে দর্শনের পর থেকেই তারপরে আমার মনের ভিতর এই যে একটা রিয়াকশন এটা আমার হয়েছে, আর স্টিমিটি করতে করতে মনের আমার এই একাগ্র ভাবটা এসেছে, আমি নিজেকে বুঝাতে পারি, ভালো মন্দ বুঝতে পারি, এটা হয়েছে। এবার স্বাস্থ্য নিয়ে ব্যাপারটা হলো, এটা স্বাস্থ্য নিয়ে প্রথম তো নিইনি, কিন্তু এরকম মুখে শুনি, সৎশুনি বা মা বোনেরা সবার, মা দাদারা সবার মুখ থেকে এগুলো জানতে পারি যে না জিনিসটা নেওয়া ভালো, জিনিসটা নেওয়া ভালো। তো শুনি তো এবার মনের ভিতরে একটা মানে সবসময় একটা চলছিল যে আমি যে দীক্ষাটা যেহেতু আমি শুভদার কাছে নিয়েছি, এটা কিন্তু মনের ভিতরে, এটা কিন্তু কাউকে আমি বলি নাই যে আমি নেবো, আর এটা আমি মনে মনে বলছি, যে মনের মধ্যে বলেছিলাম যে শুভদার কাছেই যখন আমি দীক্ষা নিয়েছি, আমি সস্তনী যদি নিতে হয় আমি শুভদার কাছে, এটা কিন্তু বিশ্বাস করে আমার মনের ব্যাপার, এটা কাউকে বলি নাই। তো এই যে মনের কথা ওনারা যে মানে কিভাবে ওনারা শুনে ফেলেন, মানে এটা আমি প্রমাণ। তো হঠাৎ এই যে 23 তারিখে তো এই যে শুভদা এসেছে, 22 তারিখে, তো আপনারা জানেন হয়তো 22 তারিখে উনি মন্দিরে হঠাৎই আসলেন, আসার কোনো আগাম কোনো মানে ইয়ে ছিল না, কোনো খবর ছিল না, হঠাৎই উনি আসলেন। যে আমরা শুনছি যে 22 তারিখে শুভদা এরকম এসে এখানে রাখতে থাকে, ওই যে এসেছেন আমার মনের ভিতরে না একটা ভীষণভাবে খিদে জেগে গেল, মানে এবার আমি নেব, আর কোনো দিকে আমি তাকাবো না। এবার এর আগে কি হচ্ছে, এই যে মানে নেওয়ার আগে থেকে, এবার এই জিনিসটা নেওয়ার আগে থেকে কি হতে পারে, ওই জিনিসটা ঠিকঠাক করলে, টাইমলি করলে না মনের ভিতরে না এই যে আমিষের ব্যাপারটা মানে অটোমেটিক কি হয়, মানে জিনিসটা খাচ্ছি, মানে জিনিসটা আমি খাচ্ছি, কিন্তু কি বলে খাচ্ছি মানে একদম টোটালি কি হচ্ছে, কোনো রকম স্বাদ যে একটা খাওয়া মানে আমি পাচ্ছি না, খাচ্ছি। হাজবেন্ড বলছে হ্যাঁ কিরকম, এটা কি তোমার খাওয়া হচ্ছে, একসাথে বসে খাওয়া দাওয়া হয়, এটা কি তোমার খাওয়া দাওয়া, আমি বলতে পারছি না, হয়তো রাগারে কি করবে, কিন্তু আমি মনের মধ্যে তো ওইটা মনের মধ্যে রেখে দিয়েছি, শুভদা আসলেই আমি নেবো, ওই যে রেখে দিয়েছি ওটা ঠাকুর মানে সত্যি সব মানে উনি শুনেছেন। আর মানে আমাদের পরম পিতা যে কি জিনিস, মনের যা কিছু আপনি মনে মনে বলে দেখবেন, প্রতিটা কথা উনি সুন্দরভাবে শুনে নেন। এবার মনে মনে ঠিক করলাম, এবার হাজবেন্ড তো বলতে পারছি না কি করবো, ঠাকুরকেই বললাম যে ঠাকুর তুমি ক্ষমা করো, হাজবেন্ডকে তো আমি না জানিয়ে নিতে যাচ্ছি, তা তুমি সব কিছু সামলে নিও ঠাকুর, তোমাকে ছাড়া আমি আর কিছু বুঝি না। তো উনি আসলেন, 22 তারিখে থাকলেন, 22 তারিখে রাতে মানে উধার মন হচ্ছে, মানে কত ধরনের স্বপ্ন আসছে, মানে পরের দিন নেবো, হ্যাঁ ভীষণ একটা স্বপ্ন আসছে যে না এবার নিতে হবে। 22 তারিখে রাতে, যাই হোক আর কিছু হাজব্যান্ডকে আর কিছু বললাম না, বলে নিয়ে আমি 23 তারিখে সকালবেলায় খুব ভোরে উঠে আমি মোটামুটি স্নান টান করে ফ্রেশ হয়ে আর কিছু হাজব্যান্ড আছে, হাজব্যান্ড আমার একটা যাই হোক একটা নমস্কার করে ও ঘুমাচ্ছিল, আমি কিছু না জানিয়ে ঠাকুর তুমি ক্ষমা করো, হ্যাঁ না জানিয়ে কিন্তু আমি নিয়েছি। কিন্তু এই যে নেওয়ার পর মানে অনেকেই মানে ভাবে, অনেকেই কিন্তু ভাবনা ও নিল এই তো এতে 2-1 দিনের ব্যাপার, মানে এ তো আমার 2 দিন পরে হয়তো এটা ব্রেক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করেন হস্তরে নেওয়ার পর মানে ওসব ভাবনা তো আসছেই না, ওগুলো কিন্তু আমি হ্যাঁ বাড়িতে যেহেতু খাচ্ছে, হাজবেন্ড খাচ্ছে, মানে এবার হাজবেন্ডকে মানে বলিনি, হঠাৎ সেদিন ওই কোনো না কোনোভাবে ও মানে হঠাৎ একটা কেমন গেস করে ফেললো, যে বলে কি ব্যাপার তুমি এগুলো খাচ্ছ না, বলছি না আসলে এগুলো আমার ভালো লাগছে না, আমার মানে এগুলো আমি কোনো স্বাদ পাচ্ছি না। তো বিশ্বাস করুন আমি বলছি না হয়তো খুব বকা দেবে, খুব মানে আমাকে হয়তো বকাঝকা করবে, ভয়ে খালি ঠাকুরের বীজ মন্ত্র জপ করে যাচ্ছি, ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো। বিশ্বাস করেন মানে কিচ্ছু বললো না, ঠিক আছে তোমার মনের যেটা তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো। তো এইভাবেই কিন্তু আমার স্বাস্থ্য নেওয়া, এইভাবেই আমি চলছি। তো সবাইকে বলা, আপনারা যারা এখনো দীক্ষা নেননি আপনারা সুন্দরভাবে নেন, চিন্তাটা করুন, করে আপনারা ঠাকুরকে চিনুন, নিজেরা চিনতে আস্তে আস্তে স্বাস্থ্যের পথে এগিয়ে যান, তাতে সবাই ভালো থাকবে। জয় গুরু।
গ্রহণ করা, এটা যে কত ভাগ্য, কত জন্মের ক্ষুদ্র ফল, তা যে করে সেই বোঝে, যে না করে সে কখনো বুঝতে পারবে না যে এই যে যজন যাজন ইষ্টভৃতি কি জিনিস, মহামন্ত্র। সে লক্ষ টাকা ব্যয় করলেও তার যে পুণ্য হবে না, তার একটি টাকায় তার সে পুণ্য সমস্ত দিক থেকে গড়ে ওঠে।